नमस्कार वेलकाम टू लक्ष्मीर रान्नाघर। आज आमी तैरी करे देखाबो शीते प्रथम ओठा मटरशुटी दिए घुगनी। ताहले चलुन कि कि उपकरण लागबे देखे निই। तार जोन्नो आमी एखाने प्रथमे मटरशुटीगुलोके छुले रेखेछि। एखाने निয়েছি आमी आलू, एखाने आमी नतून आलू निয়েছি और फोड़নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা और গোটা জিরে। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো লবণ আর হলুদ, এখানে একটা ছোট টমেটো কুচি, এখানে আছে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আর লাগবে ধনেপাতা কুচি। प्रथमे आमी एक कड़ाई निये निয়েছি। कड़ाईटार मध्य तेल दिए देव। तेलटाके नाड़ाचाड़ा करे तेलटा गरम करे निये प्रथमे आलूगुलोके भेजे नेब। आलूगुलोके आमी भालो करे नाड़ाचाड़ा करे भेजे नेब। आलूगुलो भाजा हये गेछे, एबार नामिये नेब। ओई तेलेर मध्य आरेकटु तेल दिए देव। एबार फोड़নের জন্য যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দেব তেলের মধ্যে। সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট কষানোর পরে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করে নরম করে নেব। এর মধ্যে আমি হলুদ আর লবণটা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ভালোভাবে একটু গলে এসেছে। এবার এর মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়িটা দিয়ে দেব আর লাল লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও মটরশুঁটির সাথে ভালো করে একসাথে আলু মটর দুটোই কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। হয়ে এসেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।